এখানে এমআরপি থাকতে হবে, ইম্পোর্টারই এমআরপি ডিক্লেয়ার দেবে। আপনি কেন 1280 করে বিক্রয় করছেন? আপনি কি ইম্পোর্টার? তাহলে আপনি কেনই মূল্য নির্ধারণ করলেন? যদি আপনি ইম্পোর্টার না হন, আপনি একজন বিক্রেতা, আপনি ক্রয় করে ব্যবসা করছেন, তাহলে কোথা থেকে ক্রয় করেছেন সেই তথ্য দেখাতে পারছেন না। সব কিছুই এলোমেলো। আপনার এই প্রতিষ্ঠানে সমস্ত ডিসপ্লে আছে, কিন্তু কোনো ডিসপ্লেরই অথেন্টিক তথ্য দেখাতে পারছেন না। এবং আপনার বক্তব্য অনুযায়ী এই মার্কেটে সমস্ত ব্যবসায়ী একই ধরনের ব্যবসা করতেছে। মানে আপনারা সম্পূর্ণ বাংলাদেশে সিস্টেম চালু করে দিয়েছেন। বয়স কত বছর হয়েছে আপনার? কত বছর বয়স হয়েছে? 18 বছর পূর্ণ হইলেই আপনার সংশ্লিষ্ট আইনগুলো আপনার নিজ দায়িত্বে জানতে হয়। আপনার এটা তো নৈতিকতার একটা বিষয়। আপনি যেটা ব্যবসা করছেন, তখন যদি আপনাদের কথা যদি অমান্য করে তখন এটার জন্য দায়বদ্ধ আমরা থাকতাম। না না, শুনেন আপনি কি বলেন। আপনি আপনি জানেন না, আপনি বিক্রি করতেছেন, বিক্রয় মূল্যটা জানেন, আপনার খরচ কত পড়লো, ক্রয় মূল্য কত সেটা জানেন না, তাহলে এটা দাম নির্ধারণ করলেন কিভাবে? হ্যাঁ, অনুমান করে। হ্যাঁ, এগুলো তো ভোক্তারা ব্যবহার করে প্রতারিত হচ্ছে। না স্যার, প্রতারিত মানে এইগুলো তো স্যার প্রতারিত হওয়ার ইয়ে করো, ওনার শাস্তিমূলক একটা ব্যবস্থা নাও, আর একটা ওদের ওয়ার্নিং দিয়ে দাও। আর পাশে এটা দেখো, চার্জার এগুলো দেখো, অ্যাক্সেসরিজ। এটা ডিসপ্লে, পুরোটাই তো ডিসপ্লের আপনার, ঠিক আছে? ডিসপ্লের একটা দেখো, আর চার্জার অ্যাক্সেসরিজ যেগুলো আছে ওটার একটা দেখো। কেবল টেবল, এটা কার দোকান? এটা থাকেন। সভাপতি সাহেব তো আসে নাই। কই সভাপতি কই? এই আপনাদের সমস্যা কি বুঝছেন? এগুলো আচ্ছা আসুক। দুইটা প্রতিষ্ঠান আজকে আমরা দেখে যাব এবং এর মাধ্যমে সবাইকে বার্তা দিব, বাকিরা যেন সংশোধন হয়ে যাবে। এটা কার? এটা অবশ্যই এটা কার? এটা দেখি।